আসসালামু আলাইকুম। আশা করছি প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের ভিডিওটা শুধু তাদের জন্য যারা আলসের প্রিপারেশন নিচ্ছেন। আলসের প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে অনেকে অনেক ধরনের ভুল করে থাকেন। তবে আমি আজকে আপনাদের সাথে কিছু বিষয় শেয়ার করব এবং আপনারা কিভাবে আলসের প্রিপারেশন নেবেন আর কিছু বই সাজেস্ট করব। খুব সহজেই আপনি আপনার বাসার মধ্যে আলসের প্রিপারেশন নিতে পারবেন, কোনো কোচিং সেন্টারে না আছে। সো শুরু করা যাক। প্রথমে আপনি যেহেতু আইএলটিএস দিবেন, আপনি একটা টার্গেট সেট রাখুন। আমাদের যে প্রবলেমটা ফেস করে আমরা কোনো সময় আমাদের টার্গেটটা রাখি না। সো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের যে ডিজায়ার্ড স্কোর সেটা আসে না। ধরেন আপনি 6.5 পেতে চাচ্ছেন, সো আপনাকে টার্গেট রাখতে হবে 7.5 অথবা 7। সো সেক্ষেত্রে আপনার যদি ওইটাও না হয়, যেন ওইটা থেকে একটু কম হয়। আপনাদের টার্গেটই থাকে 6 বা 6.5, সেক্ষেত্রে আপনার পান 6 অথবা 5.5। কারণ আমাদের টার্গেটটা যত বড় থাকবে আমাদের এফোর্টটাও সেইভাবে দেয়া হবে। এইটা গেল একটা। অ্যান্ড দ্বিতীয়ত আপনি যেহেতু আজের প্রিপারেশন নিচ্ছেনই, সেক্ষেত্রে আপনি একদম বেসিক থেকে শুরু করেন। বেসিক বলতে কি বোঝাচ্ছি, যে আপনি প্রথমে রিডিংটা শুরু করেন এবং রিডিং কিছু স্টোরি যেগুলো খুব বাচ্চাদের স্টোরি, আস্তে আস্তে আপনি সেখান থেকে রিডিং পড়ার যে হ্যাবিচুয়েটটা সেটা গড়ে তুলুন। কেননা বাংলাদেশের ক্ষেত্রে আমরা যে পড়াশোনা করে আসছি অনার্স মাস্টার্সে, সো সেইখানের যে আমাদের রিডিং পড়ার যে অভ্যাস সেটা খুবই কম। সেই জন্য বললাম রিডিংয়ের ক্ষেত্রে অনেকেই মারাত্মক ভুল করেন। সেটা আপনারা নিজেদের স্কিল পড়ে বোঝার যে দক্ষতাটা, কন্টেক্সচুয়াল বা আন্ডারস্ট্যান্ডিং যে দক্ষতাটা, সেটা আপনারা গড়ে তুলতে পারেন না। কেননা আপনি ডাইরেক্ট ক্যামব্রিজের বই নিয়ে আপনি কোয়েশ্চেন সলিউশন করতে চলে যান। সেক্ষেত্রে আপনার কোনো ইমপ্রুভমেন্ট হয় না। কয়েকদিন প্র্যাকটিস করার পর আপনি ডিপ্রেসড হয়ে যান, স্ট্রেসে পড়ে যান। এটা গেল একটা। রাইটিংয়ের ক্ষেত্রে আপনাকে প্রতিদিন কন্টেক্সচুয়াল আর সিচুয়েশনাল কিছু স্টোরি লেখার অভ্যাস করতে হবে। এগুলো বেসিকের জন্য বলছি। সো সেই ক্ষেত্রে আপনি কি করতে পারেন, বিভিন্ন ধরেন আপনার দৈনন্দিন জীবনে কি কি করেছেন সেটাকে একটা ফুল লিস্ট করে লেখার অভ্যাস করেন। ওকে। এবং স্পিকিংয়ের ক্ষেত্রে আপনি প্রথমেই কিছু কন্টেক্সচুয়াল, ধরেন আপনি সকালে উঠে কি করতেছেন, ব্রেকফাস্ট নিয়ে কথা বলেন, ফ্রেন্ডস নিয়ে কথা বলেন, আপনার বাইকে নিয়ে কথা বলেন, আপনার আব্বাকে নিয়ে কথা বলেন। সেক্ষেত্রে দেখা যাবে যে আপনি যে ফাদার মাদার, আপনার যে আশেপাশে যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলো, বা কোনো একটা জায়গায় আপনি ভ্রমণ করেছেন সেটা নিয়ে স্পিকিংয়ে আপনি 2 মিনিট 3 মিনিট কথা বলেন বা স্টোরি রেডি করেন। আজকের স্পিকিংয়ের সবচেয়ে বড় যে ভুল হয়, আমরা ডিরেক্টলি কোয়েশ্চেন সলভ করতে চলে যাই এবং কিছু টেমপ্লেটস মুখস্থ করে ফেলি। না ভাইয়া, আপনাকে কন্টেক্সচুয়াল এবং হিস্টোরিক্যাল মুভমেন্টগুলো ক্রিয়েট করার দক্ষতা গড়ে তুলতে হবে। প্রতিদিন কথা বলতে হবে, টাং টুইস্টার আপনাকে প্র্যাকটিস করতে হবে। এইটা গেলে একটা। রাইটিংয়ের ক্ষেত্রে তো বললাম। এখন আসেন লিসেনিংয়ের ক্ষেত্রে। লিসেনিংয়ের ক্ষেত্রে আপনি ক্যামব্রিজের বই নিয়ে ওডি স্ক্রিপ্ট দেখে দেখে শুনবেন তারা কি বলে। এইগুলো একটা ঘটনা। ধরেন আপনার সাথে ধরেন আপনি কোথাও ঘুরতে গেছেন এবং ঘুরতে যেয়ে কোনো একটা রিসিপশনে হোটেলে যে আপনি কি করতেছেন, তার সাথে কথা বলতেছেন। সে বলল যে স্যার আপনি কি করতে চাচ্ছেন, সে বললো আমি 2 দিনের বুকিং করতে চাচ্ছি। সো সে তখন বলবো আপনার নামটা, আপনার অ্যাড্রেসটা, আপনার ডেট অফ বার্থ। এই যে কথাবার্তা, এই জিনিসগুলো পার্ট 1-এ হয়ে থাকে। পার্ট 2-তে হয়ে থাকে ডিফারেন্ট টাইপ অফ স্টোরি, দুইজন কথা বলে। এই ধরনের আপনাকে কি করতে হবে, সোজা কথা আপনি অডিও স্ক্রিপ্ট নিয়ে শুনবেন এবং অডিও স্ক্রিপ্ট কীভাবে বলে সেই ঘটনাটা শোনার চেষ্টা করবেন। শুনলে কি হবে, আপনি যে শোনার যে দক্ষতাটা, কি বলতেছে সেটার বোঝার দক্ষতাটা বের করতে হবে আপনাকে। স্পিকিং নিয়েও কথা বলে ফেললাম, রিডিং নিয়েও কথা বললাম, রাইটিং নিয়েও কথা বললাম। এখন আসেন, আপনি যদি বই নিয়ে প্র্যাকটিস করতে চান, আপনি ক্যামব্রিজের যে কোয়েশ্চেন পেপার 18, 17, 16, 19 যেগুলো আছে ওগুলো নিয়ে ওখান থেকে রিডিংয়ের জন্য রিডিংয়ের প্যাসেজগুলো পড়বেন এবং বুঝে বুঝে পড়ার চেষ্টা করবেন। এবং যে ওয়ার্ডগুলো আপনি জানেন না সেই ওয়ার্ডগুলো রাইট ডাউন করে সেগুলোর ইংলিশ মিনিং, কন্টেক্সচুয়াল মিনিং এবং উদাহরণ সহ আপনি ক্যামব্রিজ ডিকশনারি যে অনলাইন ডিকশনারি আছে সেখান থেকে পড়ে করার অভ্যাস গড়ে তুলেন। 1-1.5 মাস আপনি পড়েন। এরপর আপনি
বাকি 15 দিন বা 1 মাস হচ্ছে আপনার মেইন পরীক্ষার জন্য যে প্যাটার্ন আছে সেটা ফলো করেন, অথবা এইচ ক্যারিয়ার একাডেমির চ্যানেলে আছে ভিডিওগুলো আছে, সেগুলো দেখে দেখে আপনি প্র্যাকটিস করতে পারবেন। তখন রাইটিং এবং স্পিকিংয়ের জন্য আপনাদের জন্য আমি খুবই মারাত্মক একটা বই লিখেছি, মারাত্মক বললে ভুল হবে, সেটা হচ্ছে যাদের আসলে একদম বেসিক দুর্বল, যারা 6.5 ইভেন 7 চাচ্ছেন তাদের জন্য রাইটিং মডিউলের জন্য আলস রাইটিং একাডেমিক মাস্টার ক্লাস টাস্ক 1 এবং হচ্ছে আলস রাইটিং মাস্টার ক্লাস টাস্ক 2 উইথ কোয়েশ্চেন ব্যাংক। এখানে আপনাকে রাইটিংয়ের একদম ইন্ট্রোডাকশন কিভাবে লিখতে হবে, বডি প্যারা কিভাবে লিখবেন, কোয়েশ্চেন কিভাবে আপনি অ্যানালাইজ করবেন, প্যারাফ্রাইজিং কিভাবে করবেন, ভোকাবুলারি কি অ্যাড করবেন, কোন কোন টপিকে কোয়েশ্চেনগুলো আসছে সব ধরে ধরে, এবং আপনাকে চাঙ্কিং দিয়ে আপনার রাইটিংটাকে গুছিয়ে নিয়ে আসছি। মাস্ট যদি কেউ ফলো করে আমার বইটা ইনশাল্লাহ 6.5 পাবে। আর আমার সাথে যোগাযোগ করলে আমি ডিরেক্ট তাকে রাইটিংয়ের এভালুয়েট করে দিব এবং তাকে কি করতে হবে সেই জিনিসগুলো গাইডেন্স দিয়ে দিব। যখন বই নিয়ে নেবেন তখন তো আপনার গাইডেন্সও দরকার আছে, সো সেটা আমি ফ্রিতে করে দিব ইনশাল্লাহ। স্পিকিংয়ের জন্য, স্পিকিংয়ে হচ্ছে যে কোয়েশ্চেনগুলো আসে সেগুলোর জন্য আপনি কিভাবে আপনার মুখের ভাষাটা ঠিক রাখবেন, ফ্লুয়েন্সি ঠিক রাখবেন, সেজন্য আপনাকে কানেক্টর, চাঙ্কিং, ফ্রেজাল ওয়ার্ড, ফ্রেজাল ভার্ব এবং হচ্ছে কোন কোন ঘটনার উপরে বিগত সালে কোয়েশ্চেনগুলো আসছে সেগুলো একদম হচ্ছে 8 থেকে 9টা আপনাকে স্ট্রাকচার ধরে পার্ট 1 পার্ট 3-র জন্য দিয়ে দিচ্ছি। স্ট্রাকচারগুলো একটু ডিফারেন্ট ওয়েতে আপনি কীভাবে হোয়াই রিলেটেড আসলে কীভাবে কোয়েশ্চেন করবেন, লাইক এবং ডিসলাইক রিলেটেড কোয়েশ্চেন আসলে কীভাবে আনসার করবেন, অথবা ফিউচার রিলেটেড আসলে কিভাবে করবেন, এবং হোয়াই দিয়ে কোয়েশ্চেন করলে কিভাবে করবেন, এই জিনিসগুলো আপনাকে পুরো বইয়ে আমি সুন্দরভাবে আলোচনা করে দিয়েছি। কেননা এই টপিকগুলো, এই স্ট্র্যাটেজিগুলো ফলো করলে মাস্ট আপনি 6.57 পাবেন। সো এখানে তো আমি এই কথাগুলো বললাম, পাশাপাশি দেখেন আমি কিন্তু এই পর্যন্ত যতগুলো আমার বই ইউনিটগুলো সেল হয়েছে, কাস্টমার বা স্টুডেন্ট যারা, তারা কিন্তু প্রথমে বই পড়ে একটা রিভিউ দিছে, স্কোর পাওয়ার পরে আরেকটা রিভিউ দিছে। সো আপনারা আমার চ্যানেলে দেখলে দেখতে পারবেন স্টুডেন্ট ফিডব্যাকগুলো। পাশাপাশি হচ্ছে আমি বিভিন্ন সময় পোস্ট দিয়ে দেখাইছি যে অনেকে কি করে ফেক রিভিউ নেয়। আমি এখানে ফেকের জন্য কথা বলছি না, ফেক আমরা কখনোই নিই না, বা আমি অ্যাটলিস্ট স্টুডেন্টদেরকে যা বলি তাই করার চেষ্টা করি এবং বইয়ের মাধ্যমে সেগুলোই ফুটিয়ে তুলেছি। আপনারা রিভিউগুলো দেখলে পারবেন, বুঝতে পারবেন। এবং আমি বই লেখার পরে, সেটা তো আপনারা জানেন আমাদের বাংলাদেশি কন্টেক্সচুয়ালে লিখছি, কিছু বাংলা ট্রান্সলেট করে বুঝিয়ে দেওয়া হয়েছে। সো এখন ইন্টারন্যাশনালি কিছু আগ্রহ দেখাইছে অনেকে, ফিলিপাইন, মায়ানমার অ্যান্ড ইউএসএ থেকে কয়েকটা কাস্টমার আমার কাছ থেকে অলরেডি বাংলা ইংলিশ ভার্সনে যেটা সেটাও নিয়ে গেছে, বই নিয়ে তারা খুবই উপকৃত হয়েছে। তাদের 6.5 দরকার ছিল, আলহামদুলিল্লাহ সেটা পাইছে। আমি ইভেন বলবো না আপনি 8-9 পাবেন আমার বই পড়ে, সেটা আসলে 8 এবং 9 সেটা আপনার দক্ষতা, আপনার ফ্লুয়েন্সি, আপনার গ্রামাটিক্যাল রেঞ্জ অ্যান্ড অন্যান্য বিষয়ের উপরে ডিপেন্ড করে। তবে আমি বই যেভাবে গাইডেড করছি সেটা হচ্ছে আপনাদের জন্য খুবই উপকৃত হবেন এবং একদম স্ট্র্যাটেজি ধরে এই মাক্কার চাক্কার পড়ে শুধু আপনি যেটা পারবেন, সে ওখানে যে কোয়েশ্চেনগুলো আছে সেগুলো আসে পরীক্ষাতে, তারা ওইগুলোই দেয়, কিন্তু আপনি কিভাবে আনসার করবেন, কিভাবে দক্ষতা গড়ে তুলবেন সেটা দেয় না। পাশাপাশি আমি চিন্তা করলাম যে তারা যেহেতু রিভিউ দিছে, তো আমি আমার বইটাকে এখন কনভার্ট করার চেষ্টা করছি ফুললি ইংলিশ ভার্সনে আমি ফুললি কনভার্ট করে সেটা ইন্টারন্যাশনালি ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। দোয়া রাখবেন। এখন হচ্ছে রাইটিং মডিউল এবং স্পিকিং মডিউলের জন্য নিশ্চিতভাবে আপনি বই নিতে পারবেন এবং ক্লাসে যে রেকর্ডেড ভিডিওগুলো আছে, বিগত কোর্সগুলো আমি করিয়েছি, সেগুলো আপনি পাবলিকলি আমার চ্যানেলে পাচ্ছেন। সো সেখানে আপনি রাইটিং এবং স্পিকিংয়ের জন্য নিশ্চিতভাবে বই নিয়ে ইজিলি আপনারা কি করতে পারবেন, আপনাদের যে কাঙ্ক্ষিত স্কোর সেটা পেয়ে যাবেন ইনশাল্লাহ। অ্যান্ড গাইডেড তো অবশ্যই দিব। আর পাশাপাশি হচ্ছে বইয়ের দাম নিয়ে আমি একটু বলে ফেলি, আপনাদের জন্য আমি একটু কম রাখার চেষ্টা করছি, কারণ বইয়ের পেপারে বাজারে এখন পেপারের যে দাম, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে লাভ তো কিছুই থাকে না। সেক্ষেত্রে আমি বেসিক যেটা আসছে সেটাই দিচ্ছি, কারণ এটা হচ্ছে হোয়াইট প্রিন্টেড। সো আপনারা যদি সিঙ্গেল করে নেন বই, তো সিঙ্গেল করে আমি দিচ্ছি না, কেননা বইয়ের সেট। তো রাইটিংয়ের জন্য 2টা বই
হচ্ছে 740 টাকা, পাশাপাশি হচ্ছে সারা বাংলাদেশে কুরিয়ার চার্জ 80 টাকা। যদি স্পিকিং বই আপনারা অ্যাড করেন সাথে, সেই ক্ষেত্রে 1100 সামথিং আসে। সেই ক্ষেত্রে আমি কি করছি আপনাদের জন্য 1050 টাকার মধ্যে সব যে কুরিয়ার চার্জ সহ সব কিছুই আমি কিন্তু এখানে ইনক্লুড করে আমি মিনিমাইজ করে দিচ্ছি। 1190 টাকা হয়, সেক্ষেত্রে আমি 1050 টাকা আপনাদের জন্য করে দিচ্ছি, এক্সট্রা কোনো চার্জ দিতে হবে না। আর যদি সিঙ্গেল স্পিকিং বইটা নিতে চান, সেক্ষেত্রে আপনাকে 350 টাকা প্লাস হচ্ছে 80 টাকা এড করে 430 টাকা আপনি বিকাশ করে দিলেই আমি কিন্তু খুব সহজে আপনাদের বইটা পৌঁছায় দিতে পারবো। আমি পুরো সপ্তাহের স্যাটারডে থেকে থার্সডে পর্যন্ত বইয়ের অর্ডার নেই এবং ফ্রাইডেতে সেটা বইটা ডেলিভারি দেওয়ার জন্য পাঠিয়ে দেই সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে। সো এই হচ্ছে প্রাইসগুলো। পাশাপাশি হচ্ছে বইয়ের কোয়ালিটি প্রাইস এর বিবেচনায় খুবই কম রাখার চেষ্টা করছি আপনাদের জন্য। এখন পর্যন্ত যারা বই নিছে তারা বইয়ের ডিজাইন, বইয়ের স্ট্রাকচার আপনারা চাইলে কিন্তু আমি কয়েকটা স্ক্রিনশট এখানে দিয়ে দিব। যারা স্টুডেন্ট এখন পর্যন্ত আমার বই নিয়ে পড়াশোনা করছে বা তারা বইটা হাতে পেয়েছে, তারা কি বলে সেটা দেখলে বুঝতে পারবেন। সো এখানে আমি কোনো কম্প্রোমাইজ করি নাই, আপনাদের জন্য বেস্টটা দেওয়ার চেষ্টা করছি। সো এই ছিল আজকের ভিডিওটা। মোটামুটি আজকের প্রস্তুতি নেওয়ার দেখে ধরে কি কি বই আপনি ফলো করবেন সেই জিনিসগুলো আমি বলে দিছি। সো ইনশাল্লাহ আপনাদের পড়াশোনার যাত্রাটা এবং আজকের যাত্রাটা শুভ সুস্থ থাকুক। আসসালামু আলাইকুম।